বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। আর এই হোয়াটসঅ্যাপে এই মাথা নষ্ট ফিচারগুলো আপনি যদি না জানেন তাহলে আমি মনে করব আপনি হোয়াটসঅ্যাপ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। তাই আপনাদের বলবো এই হোয়াটসঅ্যাপের মাথা নষ্ট করা কিছু ফিচার্স আপনি এখনই করে রাখেন। আপনাকে সবাই হোয়াটসঅ্যাপের গুরু বলবে এবং আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে। আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপে শুধু অডিও কল এবং ভিডিও কল দেওয়া যায় বা কথা বলা যায়, কিন্তু আজকে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা ফেসবুকের মতো লাইভ করতে পারবেন। তো না, তাই ভিডিও বেশি লম্বা না করে চলে যাব মূল ভিডিওতে, সাথেই থাকেন। প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফোনে থাকা এই হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসে। এখান থেকে আমরা যদি, যেমন আমি একটা দেখাই, এরকম দেখেন, আমরা কিন্তু সবাই সাধারণত জানি এরকম ভিডিও কল অথবা এখান থেকে অডিও কল এই দুইটা ব্যবহার করা যায়, কিন্তু আপনারা হয়তো জানেন না এখান থেকে চাইলে আপনি লাইভও করতে পারবেন। তার জন্য কি করবেন, আপনারা যার সাথে লাইভ করতে চান এতে চলে যাবেন বা তার নামের উপরে চলে যাবেন। আমি যেহেতু এটা দিয়ে দেখাচ্ছি, এখানে চলে গেলাম। এখান থেকে আসার পর আপনারা এরকম করে পেজটা উপর দিকে একটু সময় স্ক্রল করে টান দিয়ে ধরে রাখবেন। তারপরে নিচে এরকম একটা ফিচার দেখতে পাবেন, তারপরে কন্টিনিউ আসবে, তারপরে কন্টিনিউ আপনারা ক্লিক করবেন। পেজ তার ওখানেও শো করবে। সে যদি এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে তখনই কিন্তু আপনারা ফেসবুকের মতো সরাসরি তার সাথে লাইভ করতে পারবেন। একদম ক্লিয়ার লাইভ হবে। এটা হলো নতুন একটা ফিচার হোয়াটসঅ্যাপের। এরপর আপনারা দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে, যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করে থাকে কিভাবে বুঝবেন এবং কিভাবে সেটা সমাধান করবেন। তার জন্য আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আসার পর হোয়াটসঅ্যাপে আসবেন। আসার পর উপরে ডান দিকে 3 ডট মেনু দেখতে পাবেন। 3 ডট মেনু পেয়ে যাবেন। এখানে এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন একটা সেটিংস অপশন আছে। এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসিতে প্রথমে যাবেন। এখানে আসার পর দেখতে পাবেন লিঙ্কস নামের একটা অপশন আছে। আপনার ফোনে হয়তো লিঙ্ক অ্যান্ড ডিভাইস থাকতে পারে, আমার এখানে লিঙ্ক আছে। এই লিঙ্ক অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। লিঙ্ক অ্যান্ড ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট। এটা সবসময় মাই কন্ট্যাক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনার এখানে অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবে না বা ট্যাগ করতে পারবে না। আর যদি এভরিওয়ান করে রাখেন তাহলে প্রত্যেকের ডিভাইস থেকে কিন্তু আপনাকে হ্যাক করবে এবং আপনার হোয়াটসঅ্যাপটাকে ট্যাগ করতে পারে। আর এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে নিরাপদ রাখতে পারবেন। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনাকাঙ্ক্ষিত কল, এখান থেকে ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন আবার প্রাইভেসিতে একটা কল নামের অপশন আছে, কলস। প্রত্যেকের হোয়াটসঅ্যাপে এখানে কলস দেখাবে। এই কলসে চলে যাবেন। এই কলসে ক্লিক করার পর এখানে দেখবেন এটা সব সময় আপনারা কিন্তু চালু রাখবেন বা অন রাখবেন। আমি এখানে চালু রাখছি। এটা চালু রাখলে কি হবে, আপনাকে কেউ আর বিরক্ত করতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না। যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য কেউ পায় তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারে বা মেসেজ করতে পারে। আর যদি আপনি এখানে এটা অন করে রাখেন তাহলে কিন্তু সে যদি আপনাকে কল করে অথবা মেসেজ করে সেটা কিন্তু আপনার মোবাইলে শো করবে না আর আপনাকে বিরক্তও করতে পারবে না। আপনি যখন সেটা অ্যাকসেপ্ট করবেন বা অ্যাড করবেন কেবল তখনই মাত্র আপনি দেখতে পাবেন। তাছাড়া তার সমস্ত কিছু কিন্তু সাইলেন্ট থাকবে, আপনার এখানে শো করবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।